বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে স্বাগত। আমি তানাজা আফরিন জানিয়ে দিচ্ছি দেশের শীর্ষ পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শুরু করছি বাংলাদেশের খবরের শিরোনাম দিয়ে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জোর বাড়ছে না সুদহার, বড় পরিবর্তন আনা হয়নি বিনিময় হার ব্যবস্থায়ও। মূল্যস্ফীতি 7 থেকে 8% নামিয়ে আনার লক্ষ্য। নতুন মুদ্রানীতি ঘোষণা। প্রাথমিক শিক্ষা সংস্কারের শতাধিক সুপারিশ। প্রবেশন পর্যায়ে দ্বাদশ গ্রেডে বেতন, সহকারী শিক্ষক পদ বিলুপ্তির প্রস্তাব, পদোন্নতি দিয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগ। লকার ব্যবহার করছেন 3 শতাধিক কর্মকর্তা। কেন্দ্রীয় ব্যাংকের ভল্ট, বিশেষ সুবিধায় অনৈতিক কর্মকাণ্ডের প্রশ্রয়। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে দেশে দক্ষ শ্রমশক্তির অভাব, টাস্ক ফোর্স কমিটির প্রতিবেদন। কাঠামোগত বৈষম্য দূর করতে হবে, কার্যকর করতে হবে ওয়ান স্টপ সার্ভিস। যাদের সম্পদ বেশি তারা কম কর দেন। মাথাপিছু আয় কমায় হ্যাট্রিক। মাথাপিছু আয় $2,738, প্রবৃদ্ধি 5% নিচে। 30 লাখ টাকার সোয়াবিন বিক্রি 8 লাখে। ডিবি পরিচয়ে ট্রাক ডাকাতি। ডাকাতির সঙ্গে জড়িত যুবলীগ। 75 ড্রাম সোয়াবিন তেল, ট্রাক ও মাইক্রোবাস উদ্ধার। কালের কণ্ঠের প্রথম পাতায় আছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন, সব দল একমত হলে আপত্তি নেই সরকারের। 15 ফেব্রুয়ারির মধ্যে রোড ম্যাপ ঘোষণা হতে পারে। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক। উচ্চ সুদ বহাল রেখেই মুদ্রানীতি ঘোষণা। 6 মাস সুদের হার কমানোর চিন্তা নেই কেন্দ্রীয় ব্যাংকের। নতুন মোড়কে পুরনো মুদ্রানীতি, নীতি সুদ হার 10% বহাল। বেসরকারি খাতে 9.8% ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা। সীমানা পুনর্নির্ধারণই ইসির মূল চ্যালেঞ্জ। আমি মনে করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের জন্য সীমানা পুনর্নির্ধারণই বড় ধরনের চ্যালেঞ্জ, জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। কালের কণ্ঠের শেষের পাতায় আছে অর্থ পাচার, ব্যাংক ধ্বংসে 3 রক্ষকই ভক্ষক। এসকে সুর, মাসুদ আলমের বিরুদ্ধে তদন্তে দুদকের তথ্য। রিজার্ভ চুরি, এস আলম গ্রুপ হলমার্ক ও পিকে হালদারের ঋণ কেলেঙ্কারিতে সম্পৃক্ততার প্রমাণ দুদকে। প্রত্যেকের বিরুদ্ধে আরও একাধিক মামলার প্রস্তুতি। সম্পদের তথ্য চেয়ে বিশ্বের 11টি দেশে চিঠি। হত্যা রহস্য 13 বছর আধারেই টাস্কফোর্সের তদন্তে নজর। সাগরুনি হত্যার বার্ষিকী আজ। 6 মাসের মধ্যে তদন্ত শেষ করতে বলা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এখনই আশাবাদী হতে পারছি না, জানিয়েছেন বাদী নওশের। প্রথম আলোর আজকের শিরোনাম। নির্বাচনের রূপরেখা চায় বিএনপি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে। বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন বিএনপির মহাসচিব। 4টি সড়কে অবস্থান, বিক্ষোভ, জনভোগান্তি। রাজধানীর রাজপথ। শাহবাগে বিক্ষোভকারীদের দফায় দফায় লাঠিপেটা, জলকামান। রাতেও জাদুঘরের সামনে অবস্থান। শাহবাগে 2টি দল। সরকারি প্রাথমিক স্কুলে বাতিল হওয়া নিয়োগ ফিরে পেতে বিক্ষোভ। এনটিআরসি এর নিয়োগ বঞ্চিত দাবি করে আন্দোলনে আরেকটি দল। সাবেক এমপি সহ সারা দেশে গ্রেফতার 343। প্রথম আলোর শেষের পাতায় রয়েছে পণ্যের চেয়ে গ্রাহক বেশি, টিসিবির পণ্য বিক্রি। টানা 1 মাস 9 দিন বন্ধ থাকার পর আবারও ট্রাকে করে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু। বিক্রি নিয়ে প্রকাশকদের হতাশা। বইয়ের সঙ্গে ক্রেতা আর পাঠকের সম্পর্ক তৈরি করাও অমর 21 বইমেলার দায়িত্ব। সেখানেই যেন কমতি হচ্ছে কোথাও। মেলার 10 দিন চলে গেলেও সেই সুর বাঁধা হয়নি একতারে। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম। নতুন মোড়কে পুরনো নেতা, চলছে খোলস বদলের রাজনীতি। ঘটনা 1 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের এমপি হতে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলেন গাইবান্ধার পলাশবাড়ির আরজিনা পারভিন চাঁদনী নামে এক নেত্রী। ভোট ডিসেম্বরে, রোডম্যাপ এ মাসেই। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক, আশ্বাস মিলেছে বললেন ফখরুল। দিনভর উত্তাল শাহবাগ। নিয়োগ বাতিল হওয়া প্রাথমিকের চাকরি প্রার্থীদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ, জলকামান। এছাড়া বাংলাদেশ প্রতিদিন শেষের পাতায় দিয়েছে 2 ঝুঁকিতে সুন্দরবন। জলবায়ু পরিবর্তনের লবণাক্ততা ও সমুদ্রে উচ্চতা বাড়ছে। ইকো ট্যুরিজমের নামে কমার্শিয়াল ট্যুরিজম সর্বনাশের কারণ।
ঈদের পর 4 ক্যাম্পাসে নির্বাচন। ছাত্র সংসদ নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বেনজিরকে গ্রেফতারে রেড নোটিশ জারির আদেশ। সমকাল শিরোনাম করেছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন আশ্বস্ত করলেও সরকার। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর বিএনপি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নয়, সাম্প্রতিক ঘটনাবলীর দায় সরকার এড়াতে পারে না। আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় আনার দাবি। প্রবৃদ্ধি অর্জনের চেয়ে জোর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে। মূল্যস্ফীতি 7 থেকে 8% নামিয়ে আনার লক্ষ্য। সব নীতি অপরিবর্তিত। ডলারের বিনিময় হারে স্বস্তি। ঘুরে ফিরে সেই প্রশাসন ক্যাডারের সুনজর। বিবেচনায় নেই অন্য ক্যাডার কর্মকর্তা। আলোচনায় সেই 82 ব্যাচ। অনেকের দাবি উপেক্ষিত। সমকালের শেষের পাতায় রয়েছে, প্রাথমিক শিক্ষকের চাকরিতে প্রবেশের গ্রেড হবে 12তম। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে গঠিত কমিটির সুপারিশ, সহকারী শিক্ষক পদবীর পরিবর্তে হবে শিক্ষক। উপজেলার বাইরেও থাকবে বদলির সুযোগ। মান অনুসারে স্কুলের রং হবে সবুজ, হলুদ ও লাল। বলার মতো অগ্রগতির প্রতীক্ষায় 13 বছর। সাগরণী হত্যা মামলা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় পিছিয়েছে 115 বার। যথেচ্ছ আন্দোলন, সড়কে দুর্ভোগ, যত্রতত্র যাত্রী তোলার দাবি, আমিরাতের নিষেধাজ্ঞা তোলার দাবি, নিয়োগ চান নিবন্ধন উত্তীর্ণরা, রাজধানী জুড়ে যানজট। যুগান্তর শিরোনাম করেছে, হাসিনার বুলেটে শহীদ 1581। জুলাই আগস্টে লেডি হিটলারের নৃশংস গণহত্যা। ছাত্র জনতার আন্দোলনে হত্যার শিকার 105 শিশু। 550 জনের চোখ নষ্ট, পঙ্গু অসংখ্য। 15 বছরে গুম খুনকে রাষ্ট্রীয় নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশে ভয়ের পরিবেশ সৃষ্টি করা হয়। ডিসেম্বরের মধ্যে নির্বাচনে আপত্তি নেই সরকারের। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক। ব্যাংক ঋণে চড়া সুদের ধারা অপরিবর্তিত। মুদ্রানীতি ঘোষণা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রাধান্য। এছাড়া যুগান্তরের শেষের পাতায় রয়েছে, শেখ মুজিব বন্দনায় রেলে হরিলুটের উন্নয়ন প্রকল্প। মুরাল জাদুঘর নির্মাণে কোটি কোটি টাকা লুট। মুরাল নির্মাণ লুটপাটের একটি বড় হাতিয়ার ছিল ফাউজুল কবির খান, রেলওয়ে উপদেষ্টা। দেশব্যাপী নির্বাচনের ঢেউ তুলতে চায় বিএনপি। 67 সাংগঠনিক জেলার সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি। কাল থেকে শুরু, যোগ দেবেন 38 সিনিয়র নেতা। সিটিটিসিতে বদলি হয়ে কপাল খুলে যায় এসপি মান্নানের। গ্রেফতার 2 এসপির নানা কীর্তিকলাপ। ওসি বদলিতে 20 থেকে 30 লাখ টাকা নিতেন এসপি মান্নান। ছাত্রলীগকে নিজ কার্যালয়ে অস্ত্র রাখার সুযোগ দেন। বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে, ইউনুস ব্র্যান্ডস জুলাই আপরাইজিং ভিকটিমস লিভিং হিস্ট্রি। Canada reaffirms its commitment to Bangladesh. Government assures BNP to hold national election by December. Folk rule. Monetary policy for H2 keeps policy rate steady at 10%. বাংলাদেশ নিউজের শেষের পাতায় আছে, রাজশাহী ইউনিভার্সিটি hosts its first TEDx event on unleashing potential. 86th meeting of Sharia Supervisory Committee of Shahjalal Islami Bank PLC held. তো দর্শক, এই ছিল আমাদের আজকের হেডলাইন হাইলাইটসে। বিদায় নিচ্ছি, আগামীতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত বাংলাদেশের খবরের সাথেই থাকুন।